হ্যালো গাইস, আজকে আমি দুপুরের জন্য রান্না করব রামেন নুডলস উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবলস। তো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি পানি দিয়ে। তো এখন হচ্ছে আমি চিকেন দিয়ে যেহেতু রান্না করব, চিকেনটাকে রান্না করে নিতে হবে প্রথমে। আমি প্রথমে বোনলেস চিকেন নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, একটু ভাজার পরে আমি দিয়ে দিয়েছি চিকেনগুলো। চিকেনটা দেওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর আমি পানি দিব না, কারণ মাংস থেকে পানি বের হবে, তো আমি আর পানি দিব না। তো আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দেওয়ার পরে পানি বের হয়ে গেছে, আপনারা দেখেন ঢাকনা দিয়েছি যে এই জন্য পানি বের হয়ে গেছে। তো এখন এই পানিটাকে শুকিয়ে আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নেব। বাস, চিকেন রান্না হয়ে গেছে, এখন আমি নুডলসটা বসিয়ে দিব। তো এই জন্য আমি প্রথমে একটা ননস্টিক কুকার বসিয়ে দিয়েছি চুলাতে, তারপরে একটু তেল দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজি নাই। তারপরে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, 3 কালারের ক্যাপসিকাম, হলুদ, লাল এবং সবুজ কালারের ক্যাপসিকাম। অল্প একটু আমি ক্যাপসিকামটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে আগে থেকে যে রামেন নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখানে 3 প্যাকেট নুডলস আছে, সেটা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটু ভালো করে নুডলসটাকে নাড়াচাড়া দিয়ে একটু ক্যাপসিকামগুলোর সাথে মিশিয়ে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপরে আমি আগে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম, বোনলেস চিকেনটা, সেটা দিয়ে দিতেছি। অনেকে যদি এভাবে চিকেন রান্না করতে না চান তাহলে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে টুকরা করেও দিতে পারেন, যে যেভাবে চান সেভাবেই দিতে পারেন। আমি অবশ্যই এভাবে করে রান্না করে দিতেই বেশি ভালো লাগে, সেজন্য দিয়েছি। এনিওয়েজ, এখন আমি হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর নুডলস কিন্তু আসলে একটু বেশি আঁচে রান্না করতে হয়, আমিও কিন্তু বেশি আঁচেই রান্না করতেছি। তারপরে হচ্ছে রামান যে পাউডারগুলো আছে সেটা দিয়ে দিব। আর এখানে 3 প্যাকেট যেহেতু আমি নুডলস নিয়েছি, তাহলে 3 প্যাকেট পাউডারই আমি দিয়ে দিব, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না, কম দেওয়া যাবে না। তারপরে রামেন নুডলসের সাথে 3 প্যাকেট সস, প্রতি প্যাকেটে একটা করে সস ছিল, আমি পুরোটা সসই দিয়ে দিব। এই সসটা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ঝাল খেতে চান, সেই পরিমাণে দিবেন। কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে 3টাই দিবেন, আর কেউ যদি কম ঝাল খেতে চান তাহলে একটা স্কিপ করতে পারেন, 2টা দিতে পারেন। তবে 2টার কম দিয়েন না, কারণ 3 প্যাকেটের মধ্যে 2টা না দিলে আবার মজা লাগবে না। এনিওয়েজ, তো আমি হচ্ছে দিয়ে দিয়েছি পাউডার আর সসটা দেওয়ার পরে এখন আমি ভালো করে নুডলসের সাথে সসটাকে আর পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। এবং সম্পূর্ণ সময়টা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এই পর্যায়ে চাইলে আপনারা একটা ডিমও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ডিমটা আজকে দিব না। তো আমার কিন্তু নুডলস রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটা আমরা দুপুরের জন্য খাবো। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।